কোচবিহার ১ নম্বর ব্লকের ভিডিও অফিসে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা সৃষ্টি হয়। সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবি নিয়ে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিতে গেলে বাধার মুখে পড়েন বলে অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, পুলিশের উপস্থিতিতেই শাসক দলের কর্মী সমর্থকেরা তাদের আটকে দেয়, তাদের হাতে থাকা ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলেন। ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ভিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন এবং অভিযুক্তদের বিরুদ্ধে স্লোগান তোলেন। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এবং গণতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার সুরক্ষিত করার দাবি জানিয়েছেন। সব চোখের সামনে যে মব কালচার, যে ডেমোক্রেসি চলছে আমাদের এই রাজ্যে, এর বিরুদ্ধে সকলকে প্রতিবাদে নামতে হবে। আজকে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আপনারা দেখেছেন যে ২৭ লক্ষ নাগরিক যাদের সমস্ত বৈধতা থাকা সত্ত্বেও তারা এবার ভোট দিতে পারে নাই, তাদেরকে আজকে অ্যাডজুডিকেশনের পর তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে, ডিলিটেড আফটার যে অ্যাডজুডিকেশন। তাহলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আজকে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে, সমস্ত বিডিও অফিসে বিক্ষোভ চলছে। আজকে এই কোচবিহার ১ নং ব্লকে আমরা এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা গতকালকে জানিয়েছি, আমরা এর আগে ২৫ তারিখে জানিয়েছিলাম চূড়ান্ত অসহযোগিতা করছে এবং আজকে আমরা আগাম পুলিশকে জানানো, বিডিওকে জানানো সমস্ত করে এসেছি। কিন্তু আমরা দেখলাম এখানে একটা মব, তারা এসে আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে। আমরা বলতে চাই, আজকেও যে আনন্দবাজার পত্রিকা আছে আপনারা দেখবেন যে আরও একজন বিচারপতি সে হচ্ছে পদত্যাগ করেছে এবং নির্বাচন কমিশন সূত্রে দাবি এই ট্রাইব্যুনালের নিষ্পত্তি হতে ২৫ বছর সময় লাগবে। আজকে ২৫ বছর ধরে এই মানুষগুলোকে এভাবে চলতে হবে। আমরা বলতে চাই যে মানুষগুলো আজকে এতদিনের, কারো বয়স হচ্ছে ৭৫, কারো ৮০, সে কি অত বছর বাঁচবে? আর ধরুন আজকে প্রতি ১ বছর, ১.৫ বছর, ২ বছর অন্তর অন্তর ভোট হচ্ছে, তাহলে সেই ভোটে কি এই মানুষগুলো অংশ নিতে পারবে না? তাহলে ঠিক যেরকমভাবে ওই বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি পদত্যাগ করার সময় বলেছেন যে কলকাতায় ১ লক্ষ ভোটারের নাম ঠিক করতে, নিষ্পত্তি করতে সময় লাগবে ৪ থেকে ৫ বছর। এই ২৭ লক্ষ লোকের নাম ঠিক করতে ১০০ বছর বেশি সময় লাগবে। বাস্তবে কিন্তু তারই পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি। আর যখন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, তখন আমাদের এই দেশের রাষ্ট্র, যে পুলিশ, যে আমাদের আজকে গণতন্ত্রকে রক্ষা করা দেওয়ার কথা, পাহারা দেওয়ার কথা, তারা কিন্তু সেটা করছে না। তারা আমাদের পাহারা দিচ্ছে যাতে আমরা কোনোরূপ আন্দোলন করতে না পারি। আমাদের দেশের সংবিধান যে ১৯-এর ১-এর যে ক ধারা, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কথা বলেছে, আজকে সেটা চূড়ান্তভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে অ্যাপিল করছি, আপনারা আসুন, প্রতিবাদে সামিল হন। আর এই যে এইভাবে নাগরিকদের যে হয়রানি হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের আজকে ডেপুটেশনের দাবিগুলো আপনাদের কাছে বলতে চাই। সেটা হচ্ছে যে কোনো মানুষকেই তার বৈধ নাগরিকত্ব থাকা অবস্থায় তাকে ভোটাধিকার থেকে বাদ দেওয়া যাবে না। এবং আমরা বলতে চাই, কোনো এই নাগরিকদের যাদের ভোট আজকে একটা টেকনিক্যাল কারণে তার বাদ গেছে, গতকাল আইসি সাহেব আমাদের বলছিলেন যে এই লোকগুলো প্রায় সকলেই বলছে ওই হয়তোবা কোচবিহার শহর, কোচবিহার এই যে সাব ডিভিশনের যে ২৬,০০০-এর মধ্যে হয়তোবা ১০০-১৫০ লোকের হয়তোবা কিছু ভুল হতে, বাকি সকলের কিন্তু ক্লিয়ার আছে, উনি নিজেই বলেছেন। তাহলে এই মানুষগুলোকে আজকে যে বঞ্চিত করবার চেষ্টা হচ্ছে, তাদের অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বা এই যে ১০০ দিনের কাজ, সেগুলোর থেকে যে বঞ্চিত করবার চেষ্টা করছে, এটাকে আমরা বলছি করা যাবে না। এই দাবিগুলো আমরা নিয়ে এসেছি। আর আমরা বলতে চাই, ব্লকে ব্লকে এই ট্রাইব্যুনালের শুনানি হোক, এই শুনানি স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হোক, এই দাবিতে আমরা আজকে এই ডেপুটেশন দিতে এসেছি। কারা বাধা দিলেন? বাধা দিলেন আপনারা দেখতেই পাচ্ছেন, পতাকাহীন রাজ্যের শাসক দলের কর্মীরা, তারা বাধা দিলেন।